পুরো বিশ্বে বর্তমানে বডি বিল্ডিং বেশ জনপ্রিয়, কিন্তু হয়তো অনেকেরই জানা নেই আমাদের দেশে জন্ম নেয়া বড় হওয়া এক বডি বিল্ডার হয়েছিলেন বিশ্বসেরা। তার গল্পের সঙ্গে জানাবো বডি বিল্ডিং এর সংক্ষিপ্ত ইতিহাস, আর সাথে শেষ করব আজকের কুল খেলার মাঠে। থাকুন সবসময় মাছরাঙার সাথে। 1952 সাল বডি বিল্ডিং এর অন্যতম মর্যাদাপূর্ণ আসর মিস্টার ইউনিভার্স খেতাব জেতে হইচই ফেলে দেন কুমিল্লায় জন্ম নেওয়া ও ঢাকায় বেড়ে ওঠা মনোহর আইচ। 4 ফুট 11 ইঞ্চি উচ্চতার মনোহরকে পুরো বিশ্ব ডাকতে শুরু করে পকেট হারকিউলিস নামে। এদেশে জন্ম ও বেড়ে ওঠা হলেও পরবর্তীতে ভারতে স্থায়ী হন মনোহর। তাকে সবসময় আইডল মেনেছেন কিংবদন্তি বডি বিল্ডার আর্নল্ড শোয়ার্জনেগার। বিখ্যাত কমিক্স সিরিজ বাটল দ্য গ্রেটের বাটল চরিত্রটি মনোহর আইচকে দেখে এঁকেছিলেন নারায়ণ দেবনাথ। 2016 সালে কলকাতায় 104 বছর বয়সে মারা যান এই বাঙালি বডি বিল্ডার। বডি বিল্ডিং এর ইতিহাস 120 বছরের। 1901 সালে ইউজি সেন্ডো নামের এক জার্মানের উদ্যোগে লন্ডনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বডি বিল্ডিং প্রতিযোগিতা। 1948 সালে চালু হয় অন্যতম বড় আসর মিস্টার ইউনিভার্স, আর 1965 সালে শুরু হয় মিস্টার অলিম্পিয়া নামের আরেকটি আন্তর্জাতিক আসর, যেটি বর্তমানে বডি বিল্ডিং এর সবচেয়ে মর্যাদাপূর্ণ খেতাব। হলিউডের বিখ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার 22 বছর বয়সে 1967 সালে হন মিস্টার ইউনিভার্স। 4 বার এই খেতাব ছাড়াও 7 বার মিস্টার অলিম্পিয়া হয়েছেন এই কিংবদন্তি। 1998 থেকে 2005 সাল পর্যন্ত রেকর্ড টানা 8 বার মিস্টার অলিম্পিয়া হয়েছেন মার্কিন তারকা রনি কোলম্যান। শরীরের ওজন অনুযায়ী 4টি ক্যাটাগরিতে হয় বডি বিল্ডিং প্রতিযোগিতা। পায়ের কাফ মাসল, হাতের বাইসেপ, ট্রাইসেপের সঙ্গে আকর্ষণীয় সিক্স প্যাক সহ বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন বিচারকরা।